কই গেল তুমি? আসো তো একটু এদিকে দেখে যাও। কি হয়েছে জানো তুমি? এদিকে আসো। গেছো কই? চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? চিল্লাবো না মানে? আমি একটু পার্টিতে যাব, আমার গয়না পাচ্ছি না। আরে গয়না পাচ্ছ না, কোথায় রাখছো? দেখো, খুঁজে দেখো। খুঁজে দেখবো মানে? আমি যেখানে রাখা সেখানেই রাখছি। এ বাড়িতে তুমি আর আমি ছাড়া তোমার ভাই ছাড়া কেউ থাকে? নিলে ওই নিছে, তুমি দেখো তোমার ভাইয়ের ঘর খুঁজে দেখো। ও তো কোনো কাজ কাম করে না। কাজ কাম করে? আবার তো ঠিকই নেশা করে। যা দেখো ও নেশা করতে যা সব আবার বিক্রি করে দিছে কিনা। আমার জিনিস আর কোথায় যাবে? আরে ঘরে কোথায় রাখছো খুঁজে দেখো। ঠিক আছে, আমি আমার ভাইকে ডাকতেছি। ফরহাদ, ফরহাদ। জি ভাই। আরে তুই নাকি তোর ভাবির গয়নাগাটি চুরি করছিস? আরে কি বলছিস ভাই, আমি ভাবির স্বর্ণ গহনা চুরি আমি কেন করবো? তুই না করলে কি তোর ভাবি বলতেছে সবকিছু তুই চুরি করে নিছিস, আবার বলতেছিস তুই চুরি করিস নি। আচ্ছা তোমার কি মনে হয় যে আমি চুরি করছি বা এই যাবৎ মানে তোমার কখনো কোনো বিষয় নিয়ে দেখছো? তোর ভাবি বলতেছে তুই চুরি করছিস, তোকে পুলিশে দিবে। পুলিশে দিলে দিবে, কারণ তার ক্ষমতা আছে, যেহেতু আমি চোর। যেহেতু ভাবি যেটা বলতেছে যেহেতু চোর, আর ভাবির কথা তো তুমি সবই বিশ্বাস করো, যেহেতু ওই যে বাবা মা যে সয় সম্পত্তি রেখে গেছে সবকিছু তোমার নামে করে নিছো। আমি কি কোনো কিছু কইছি? কইনি। এখন যদি তুমি পুলিশে দাও সমস্যা নাই, আমার শাস্তি পাইতে হবে, দাও পুলিশে দাও। কি? চুরের মায়ের এত বড় গলা? তুই নিছিস না তো কে নিবে? চলো তো রুমে যাই দেখি, ও ছাড়া কে নিবে? চলো রুমে যাই। আসো, দেখো দেখো। আমি দেখবো কি? তুমি দেখো, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখো এগুলি কি? এরপর কি কিছু বলার আছে? এবার পুলিশ ডাকো। আমি আসলে বুঝতেছি না ভাই, আমি তো আমার আমার বিছনা এটা আসলো কিভাবে? এতক্ষণে কি বলার আছে কিছু? দেখো পুলিশ ডাকো। তোমাকেই তো পুলিশে দেবো। তুমি যা করতেছো এটা তো তোমার সাজানো নাটক ছিল। 5টা বছর তোমাকে বিয়ে করছি, তোমাকে নিয়ে কি কোনো সুখ পাইছি আমি? মান সম্মানের ভয়ে তোমাকে আমি কোনোদিন কোনো কিছু বলিনি, কারণ তোমার বয়স কম, আমার বয়স বেশি। তুমি যদি আমার কাছ থেকে চলে যাও, নানান মানুষ নানান কথা আমাকে বলবে। আমি এর জন্য সবসময় নীরবতা পালন করেছি। আমার ভাইয়ের ভাগের সয় সম্পত্তি আমার নামে করেছি, আমার ভাইকে আমি ঠগিয়েছি, তবু তোমার মন আমি পাইনি। অতএব তোমার সাথে আর আমি সংসার করতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না না, দেখো দেখো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও প্লিজ, আমার মাফ করে দাও প্লিজ। ভাই আসলে ভাবি যা করছে ভুল করছে, সে যেহেতু ভুল স্বীকার করছে, মাফ করে দাও ভাই। দেখো আমি তোমার কাছে কোনো কিছু চাইনি, এটা আমার শেষ অনুরোধ, তুমি ভাবিরে মাফ করে দাও ভাই। আমি তোকে না বুঝে এই তোর ভাবির কথা শুনে আমি অনেক অনেক কিছু তোকে ঠগাইছি, তাকে কোনোভাবে মাফ করা যায় না। না হয় সমস্যা নেই, সে বুঝতে পারে নাই। হ্যাঁ, তুমি শেষবারের মতো আমার একটা অনুরোধ রাখো। ভাই তুমি আমার মাফ করে দিও। তুমি আমার এত ভালোবাসা জানা সত্ত্বেও আমি তোমাদের ভুল বুঝছি। আমি তোমার সম্পদ থেকে বঞ্চিত করছি, তোমার অবহেলা করছি, আমি তোমার চুর বদনাম দিছি। ভাই তুমি আমার মাফ করে দিও, আমি বুঝতে পারি নাই ভাই। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আজ থেকে আমরা হাসি খুশিতে থাকবো। আমরা তো একই পরিবার না, আমার সম্পত্তির কোনো দরকার নেই। আমার ভাই আর আমার ভাবি থাকলে আমার কাছে অনেক কিছু।